হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওইসব এক্সাম্পলগুলো হইল নিম্নের উক্তিসমূহের সত্যতা সব গঠন করো। ঠিক আছে, প্রথমটা হবে পি কন্ডিশন কিউ, তারপর কিউ কন্ডিশন আর। এই দুইটাকে একসাথে কি করতে হবে? যোজন। দুইটা একসাথে যদি হয় আর এটাকে পি কন্ডিশন কত আর করে এই পুরাটার উত্তরের সাথে কি করতে হবে? এই পুরাটার আবার কন্ডিশন করতে হবে। কন্ডিশন হচ্ছে যদি কন্ডিশনের মাধ্যমে যদি তুমি কি করো, দুইটি উক্তিকে যদি একসাথে করো, তাহলে প্রথম উক্তিটা যদি সত্য এবং দ্বিতীয় উক্তিটা যদি কত হয়? মিথ্যা হয়, তাহলে ওর একসাথে করার যে উত্তরটা হবে এফ হবে। অন্যথায় সব কি হবে? সত্য হবে। এটাই হলো শুধু এখানে কন্ডিশনের নেম। আর যোজনের ক্ষেত্রে হবে দুইটা উক্তি যদি কি হয়? সত্য হয়, তাহলে ওই দুইটা উক্তিকে যদি কি করি আমরা যোজন করি, তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আর এখানে যেহেতু উক্তি পি কিউ আর তিনটা উক্তি আছে, তাহলে তুমি এখানে লিখবো সুতরাং পি কন্ডিশন কিউ যোজন কিউ কন্ডিশন আর থার্ড ব্র্যাকেট কন্ডিশন বা শর্তায়ন পি কন্ডিশন আর। ঠিক আছে, এর সাথে যদি একে আবার কন্ডিশন করে এখানে চলক কয়টা বলো না, উক্তি কয় ধরনের আছে? 3 ধরনের। তাহলে গড় হবে তোমার সারি হবে 2 ইজিক্যাল টু 8, আর একটা কি হেডিং এর জন্য কয়টা হবে? 9টা। আর কলাম কয়টা হবে এটা আমি বলতে পারবো না, কলামের গ্যারেন্টি আমি দিতে পারতেছি না কলাম কয়টা হবে। ঠিক আছে, এটা হলো হেডিং এর জন্য 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, পি কিউ আর। যেহেতু 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে, তাহলে 4টা করে লিখবো টি 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 এফ 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 এফ। তারপর 4কে আবার 2 দিয়ে ভাগ করবো 2, তারপর 2টা করে লিখবো টি টি এফ এফ, নাকি এফ এফ টি টি এফ এফ। তারপর 2কে আবার 2 দ্বারা ভাগ করবো 1, একটি করে লিখবো টিএফ 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 টিএফ। এখন কি চাইছে? পির সাথে কিউ এর কন্ডিশন, মানে পি এবং কিউ যে যদি দুইটা উক্তি হয়, ওই দুইটাকে উক্তিকে কি করবো আমরা? একসাথে করব কন্ডিশন শর্তায়নের মাধ্যমে। তাহলে লেখো পি কন্ডিশন কিউ। পি কন্ডিশন কিউ মানে কন্ডিশনের প্রথমটা সত্য, দ্বিতীয়টা যদি মিথ্যা হয়, তাহলে দুইটা একসাথে হলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য সত্য, প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য সত্য, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এখানে মিথ্যা হবে। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে মিথ্যা হবে। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, তাহলে সত্য। প্রথমটা সত্য আর দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা না, কারণ এখানে মিথ্যা মিথ্যা। আমার কথা হচ্ছে প্রথম উক্তি যদি সত্য এবং দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয়, তাহলে কন্ডিশনের মাধ্যমে যদি এই দুইটাকে যদি কি করি? এক করি, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, তাহলে এটা সত্য। তারপর তুমি বাহির করো কিউ কন্ডিশন আর। কিউ কন্ডিশন প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা না, মিথ্যা না হইলেই তোমার সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে মিথ্যা। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এরকম কোন কন্ডিশন মানে নাই, তাহলে সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এরকম না হলেই তোমার সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আমি এটাই বলতেছি। তাই
প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা কিনা, তাহলে মিথ্যা লিখবো, অন্যথায় সব সত্য লিখবো। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, হ্যাঁ ঠিক আছে, এইটা আবার কন্ডিশন ফুলফিল করছে। যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, এরকম না হইলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, না হইলে সত্য। এখন এই দুইটার সাথে কি করতে হবে, যোজন করতে হবে। যোজন যদি করি, পি কন্ডিশন কিউ, যোজন কিউ কন্ডিশন আর। যোজনের হচ্ছে কি, যদি দুইটা উক্তিকে যদি কি করতে চাই আমরা, যোজনের মাধ্যমে কি করতে চাই, যুক্ত করতে চাই, তাহলে দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। তাহলে দেখো, এই উক্তি দুইটা সত্য, হ্যাঁ সত্য। এই উক্তি দুইটা সত্য না, তাহলে মিথ্যা। এটা না, মিথ্যা। এই দুইটা সত্য না, মিথ্যা। এই দুইটা সত্য, এস সত্য থাকলে সত্য, আর এটা মিথ্যা। দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে যোজনের ক্ষেত্রে, অন্যথায় সব মিথ্যা। দুইটা উক্তি সত্য, হ্যাঁ সত্য। দুইটা উক্তি সত্য, সত্য। তাহলে এটা বাহির হয়ে গেল। আমাদের এখন পি কন্ডিশন কিউ বাহির করতে হবে। পি কন্ডিশন কিউ বাহির করতে হবে। এখন পি কন্ডিশন কিউ যদি তুমি এখানে লেখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি বলো না আমি এখানে এক করবো না, তাহলে আমি করতেছি, পির মানটা লিখতেছি। পি হবে টি 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 এফ এফ। তুমি এখানে লিখতে পারো, না লেখেও তুমি ওইভাবে লিখতে পারতা, এফ এফ। আর আর এর হচ্ছে একটা করে টি এফ, কারণ ওইখানে যদি চোখে লাগে, এই জন্য আমি এইখানে লিখতেছি টি এফ টি এফ টি এফ টি এফ। এখানে পির সাথে কিউ যদি কন্ডিশনের মাধ্যমে একসাথে যুক্ত করি, কন্ডিশনের এটা হচ্ছে শর্তানুক্তির, এটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে প্রথমটা সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দেখো, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে তুমি পি কন্ডিশন কিউ, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে এফ হবে, অন্যথায় সব টি হবে। এটা টি, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, হ্যাঁ। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, তাহলে সত্য। এরকম না, এরকম না, এরকম না। মানে কন্ডিশনের ক্ষেত্রে প্রথম উক্তিটা যদি সত্য হয় আর দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। ঠিক আছে বিষয়টা। তারপর আমাদের যেটা মান বাহির করে, এই যে মান বাহির করলাম আর এই দুইটা কি কি করতে হবে, এখন আবার কন্ডিশন করতে হবে। যদি কন্ডিশন করতে হয় তাহলে আবার লেখো পি কন্ডিশন কিউ, যোজন কিউ কন্ডিশন আর যোজন, এটা কি করতে হবে, থার্ড ব্র্যাকেট। তারপর কন্ডিশন কি করতে হবে, কিউ কন্ডিশন মানে পি কন্ডিশন আর, পি কন্ডিশন আর। ঠিক আছে, মানে এই মানের সাথে এই মানের কি করতে হবে, কন্ডিশন করতে হবে। যদি কন্ডিশন করি, কন্ডিশনের শর্ত হচ্ছে প্রথম উক্তি সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দেখো ঠিক আছে কিনা, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। যদি প্রথমটা সত্য হয় উক্তি আর দ্বিতীয় উক্তিটা যদি মিথ্যা হয়, এই দুইজনের সাথে যদি কি করি আমরা শর্তায়ন উক্তির সাথে একসাথে যুক্ত করি দুইটা উক্তিকে, তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম এখানে নেই, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। তাহলে এখানে সবগুলাই কি হয়েছে, সত্য হয়েছে। তারপর আমরা কি করব, 2 নম্বর এক্সাম্পলটা দেখব। 2 নম্বর যদি এক্সাম্পল দেখি, এখানে মুছে দিতে পারো, আমরা এখানে এটা লিখে রাখবো। ঠিক আছে বিষয়টা, তাহলে আর মুছতে হইল না। যেহেতু 2 নম্বর এক্সাম্পলটা আমাদের এখানে কত আছে, পি জয়েন্ট ডেনিয়েল কিউ যোজন পি জয়েন্ট ডেনিয়েল আর। পির সাথে কিউ এর জয়েন্ট ডেনিয়েল করতে হবে এবং পি এর সাথে আর এর জয়েন্ট ডেনিয়েল করতে হবে। পরে এই দুইটা যে মান বাহির হবে, ওই দুইটা মানের কি করতে হবে,
দুইটা মানের সাথে যোজন করতে হবে, ঠিক আছে, মানে কনজাংশন করতে হবে। এত এর সত্যতা সব, যেহেতু এখানে পি কিউ আর কয়টা উক্তি কয় ধরনের আছে, 3 ধরনের, তাহলে গড় হবে 8+1 হেডিং এর জন্য একটা, ঠিক আছে। আর কলাম কয়টা হবে বলতে পারি না, কলাম যা মন চাই করব, ঠিক আছে, কলাম যাই হোক। আর এখানে আমাদের জয়েন্টিনিয়াল এর ক্ষেত্রে যদি করতে চাই এফ জয়েন্টিনিয়াল এফ, দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে যদি এদেরকে জয়েন্টিনিয়াল করি তাহলে এর উত্তর কত হবে, টি হবে, অন্যথায় সব এফ হবে। এটাই এই এক্সাম্পলে জানার বিষয়, ঠিক আছে। দুইটা উক্তি যদি মিথ্যা হয় আর ওই দুইটা মিথ্যা উক্তির সাথে যদি কি করি আমরা জয়েন্টিনিয়ালের সাথে সাপেক্ষে দুইটা উক্তিকে একসাথে সংযুক্ত করি তাহলে ওরা সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আর এখানে পি জয়েন্টিনিয়াল কিউ, পি জয়েন্টিনিয়াল কিউ যদি দুইটা মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা মিথ্যা না তাহলে এফ হবে, এই দুইটা মিথ্যা না 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 এফ হবে, এই দুইটা মিথ্যা এস, দুইটা মিথ্যা হলে সত্য, এই দুইটা মিথ্যা এস সত্য। এরপরে তুমি পি জয়েন্টিনিয়াল আর, জয়েন্টিনিয়াল আর যদি করো দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। দুইটা কি মিথ্যা না তাহলে এফ হবে, দুইটা কি মিথ্যা না তাহলে এফ হবে, দুইটা কি মিথ্যা না এফ হবে, দুইটা কি মিথ্যা না এফ হবে, দুইটা কি মিথ্যা না এফ হবে, দুইটা কি মিথ্যা এস। দুইটা উক্তি যদি মিথ্যা হয় ওই দুইটা মিথ্যা উক্তিকে যদি জয়েন্টিনিয়ালের মাধ্যমে কি করি আমরা একসাথে করি তাহলে সে সত্য, অন্যথায় সব মিথ্যা। এটাই আমি বলতেছি। দুইটা উক্তি কি মিথ্যা না তাহলে এফ হবে, দুইটা উক্তি কি মিথ্যা এস তাহলে টি হবে। তাহলে আমাদের মান এই যে এইটা এবং এটা বাহির করে ফেললাম। তাহলে এই দুইটা উক্তিকে কি করবো আমরা এখন যোজন করব। যোজন যদি করি কনজাংশন করি, যদি দুইটা উক্তি যদি কি হয় সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। তাহলে তুমি লেখো পি জয়েন্টিনিয়াল কিউ যোজন পি জয়েন্টিনিয়াল আর। আমাদের এটা লাগতেছে না, এতটুকু লাগতেছে না, ঠিক আছে। এ করো দুইটা উক্তি যদি কি হয় যোজনের ক্ষেত্রে সত্য হয় তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। দুইটা উক্তি সত্য না মিথ্যা, দুইটা উক্তি সত্য না সত্য, যদি দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা যোজনের ক্ষেত্রে। এফ 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 এফ, শুধু লাস্টের একটা শুধু কত হবে, টি হবে, অন্যথায় সব বলে তোমার কি হয়েছে মিথ্যা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। জাস্ট এই অঙ্কগুলো করার সময় এখানে কোন কোন সংযোজকগুলা কি করছে ব্যবহার করছে, মানে কোন প্রতীকগুলা ব্যবহার করছে, ওই প্রতীকের ধর্মটাকে যদি তুমি ওইটা একবার বলে নিবা, বলে নেওয়ার পর এক্সাম্পলগুলো শুরু করবা, দেখবা একদম সহজে হয়ে গেছে। আর এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কত 14 নম্বরের বা 14-15 মতো কি হয় আসে, তাই এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। জাস্ট একটু কন্ডিশনগুলো মনে রাখলে হবে। যেমন যোজনের ক্ষেত্রে দুইটা যদি কি হয় উক্তির দুইটা যদি কি হয় সত্য হয় তাহলে সত্য হবে, আর বিয়োজনের ক্ষেত্রে দুইটা উক্তি যদি কি হয় মিথ্যা হয় তাহলেই মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। আর কন্ডিশনের ক্ষেত্রে প্রথমটা সত্য, আর মানে শর্তায়ন উক্তির ক্ষেত্রে প্রথমটা সত্য এবং দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। আর দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যদি দুইটা কি হয় উক্তি যদি কি হয় সেম সেম হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। আর একটা ছিল এক্সক্লুসিভ, কি নাম জানি ছিল, এক্সক্লুসিভ নাকি, যে
এক্সক্লুসিভ ডিসজাংশন, এর ক্ষেত্রে দুইটা উক্তি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে, টি হবে, অন্যথায় সব মিথ্যা। এই পর্যন্ত এই চ্যাপ্টারের উপর, তারপর তুমি অটোমেটিক করতে পারবা। তারপর 3 নাম্বার কি এখানে, সুতরাং পি যোজন কিউ শর্তেন পি দ্বিমুখী শর্তেন কিউ, এটার সাথে এইটা বাহির করার পর এটা বাহির করবো, তারপর এই দুইটার সাথে কি কন্ডিশন করবো, ঠিক আছে। যেহেতু এখানে উক্তি কয়টা, ও সরি এখানে দুইটা উক্তি, এত লেখার দরকার নেই, এখানে হবে সারি হবে 5টা, 1 2 3 4। এখানে পি এখানে কিউ, দুইটা করে লেখো টি টি এফ এফ, তারপর একটি করে লেখো টি এফ, একটি করে লেখো টি এফ। তাহলে পির সাথে কিউ এর কি করবা, যোজন করবো। যদি যোজন করি তাহলে কি হবে, দুইটা যদি সত্য হয় তাহলে সত্য, অন্যতা সব মিথ্যা, সত্য আর ওইগুলো মিথ্যা হবে, কারণ দুইটা সত্য আর কোনো জায়গায় নেই। তারপর পি কন্ডিশন না দ্বিমুখী শর্তায়ন, ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। দ্বিমুখী শর্তায়নের কন্ডিশনটা হচ্ছে মানে দুইটা মুখ সেম, মানে এফ এফ বা টি টি থাকলে টি হবে, অন্যথায় সব এফ হবে। দেখো তো দুইটা সেম এস, তাহলে টি হবে, আর দুইটা সেম টি, আর অন্যথায় দুইটা সেম তাহলে কত এফ এফ হবে। এখন এটার সাথে এটা কি করতে হবে, কন্ডিশন করতে হবে। তাহলে পি যোজন কিউ কন্ডিশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এটা যদি করি কন্ডিশনের হচ্ছে প্রথম উক্তি সত্য, দ্বিতীয় যদি উক্তি কত হয় মিথ্যা হয়, আর এই দুইটার সাথে দুইটাকে যদি আমরা কি করি শর্তায়ন উক্তির সাথে একসাথে সাপেক্ষে একসাথে করি তাহলে কি হবে, এটা এফ হবে, অন্যথায় সব কি হবে। দেখো প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম না, এরকম না হলে প্রথম উক্তি যদি সত্য এবং দ্বিতীয় উক্তি যদি মিথ্যা না হয় তাহলে সে সত্য হবে, আর যদি প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এটা এই পর্যন্ত এই যে হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।